আমার বাবাকে 2019 সালের 19শে জুন মিরপুর থেকে র‍্যাব দ্বারা গুম করা হয়। এরপর থেকে এই 7 বছর ধরে আমরা এভাবে রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে আমার বাবার সন্ধান চেয়ে যাচ্ছি। আইসিটিতে আমার বাবার কেস সাবমিট করা আছে, গুম তদন্ত কমিশনে করা আছে, কিন্তু এখন পর্যন্ত অভিযুক্ত কর্মকর্তারা তারা ঠিকই চাকরিতে বহাল আছে এবং হেফাজত বিডিআর এর সাথে সকল হত্যাকাণ্ডের সাথে স্বৈরাচারী আমলে আমার বাবাকে 2019 সালের 19শে জুন মিরপুর থেকে র‍্যাব দ্বারা গুম করা হয়। এরপর থেকে এই 7 বছর ধরে আমরা এভাবে রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে আমার বাবার সন্ধান চেয়ে যাচ্ছি। আইসিটিতে আমার বাবার কেস সাবমিট করা আছে, গুম তদন্ত কমিশনে করা আছে, কিন্তু এখন পর্যন্ত অভিযুক্ত কর্মকর্তারা তারা ঠিকই চাকরিতে বহাল আছে এবং হেফাজত বিডিআর এর সাথে সকল হত্যাকাণ্ডের সাথে স্বৈরাচারী আমলে যারা শোষণ নিপীড়নের সাথে জড়িত ছিল তারা এখনো মুক্ত আলো বাতাসে ঘুরে বেড়াচ্ছে। কাউকে আইনের আওতায় আনা হয়নি। বড় বড় জেনারেলরা সেফ এক্সিটে চলে গিয়েছে, পালিয়ে গিয়েছে, অথচ তাদের বিরুদ্ধে এই সরকার সুষ্ঠু ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হয়েছে। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের সকলকে যেন বিচারের আওতায় আনা হয় এবং আমাদেরকে গুম পরিবাররা যেন তাদের স্বজনদের ব্যাংক অ্যাকাউন্ট সয় সম্পত্তি ভোগ করতে পারে, সেই জন্য যেন আইন উপদেষ্টা সার্টিফিকেটের উদ্যোগটা খুব শীঘ্রই নেন, এই আশা রাখছি।